রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোরপূর্বক ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেননি তারা। পরিবারের অভিযোগ, এ ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত থাকতে পারে। এদিকে পুলিশ বলছে, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে শুক্রবার বেলা 12টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরা এক যুবক হঠাৎ টানা হেঁচড়া করতে থাকে এক ব্যক্তিকে। এ সময় তার প্যান্টের পিছনের পকেটেও হাত দেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দেন ইসমাইল প্রাধানিয়া নামের ওই ব্যক্তির মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। ধরে নিয়ে যায় ইসমাইল প্রাধানিয়াকে, কিন্তু ইসমাইলের উপর হামলে পড়া ওই যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবাই নিল, একটু দস্তাদস্তি হইল, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। ইন্তিশা জানায়, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। ইসমাইল প্রাধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল, যার সাথে জড়িত শান্ত নামের এক যুবক। যোগসাজশে খোদ পুলিশ ছিল বলেও অভিযোগ পরিবারের। হাজবেন্ডকে ধরলো ওই ছেলেটা, আমরা সন্দেহ করতেছি ওই ছেলেটা শান্ত। আপনারা দেখবেন ও সকাল থেকে ঘোরাঘুরি করতেছিল, এরকম কিছু একটা করবে, ওর পকেটে কিছু একটা ঢুকানোর চেষ্টা করতেছে। পুলিশের পাশেই ছেলেটা দাঁড়ায় আছে, ছেলেটা হাত এভাবে ঝাড়তেছে, মানে সে যে এতক্ষণ ঢুকানোর চেষ্টা করছে, পুলিশের পাশেই দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ নাকি ছেলেটাকে দেখে নাই। 2-3টা ছেলে আসছিল বাবার কাছে, ওরা বাবার সাথে ধস্তাধস্তি করা শুরু করে দিয়েছিল। তো আমি এটাও দেখছি যে ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। 7 জনের সমন্বয়ে একটা টিম করে দিই, যে টিমটি বর্তমানে আমি মাত্র কথা বললাম, তাদের কার্যক্রম চলমান। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রাধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও। যদিও পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করেই দেওয়া হয়েছে এসব মামলা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।